This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন রাজ্যে এসআইআর আবহ চলছে কারণ এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর এই এসআইআর আবহেই ভোটারদের বাংলাদেশি ভোটারের খোঁজে কোচবিহারের দিনহাটায় মিলল মাত্র 2 বছর আগে বিয়ে বাংলাদেশের হাতে ভারতের ভোটার কার্ড তৈরি হয়ে যায় প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সও ভারতীয় পাসপোর্ট পেতে করা হয়েছে আবেদনও টিভি9 বাংলার হাতে নীলুফা ইয়াসমিনের যাবতীয় নথি ইতিমধ্যেই বাতিল বাংলাদেশি মহিলার ভোটার কার্ড কিভাবে মাত্র 2 বছরের মধ্যেই তৈরি হলো ভারতীয় ভোটার কার্ড প্রশাসনের কাদের কৃপায় পরিচয়পত্র বাগালেন এই বাংলাদেশি সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে আর তো বিএলও থেকে দিন একটা ভিডিওতে দেখছে সেই অনুযায়ী আমরা গেছিলাম আমাদেরকে বলছে আপনারা নাগরিকত্বের জন্য অন্য কোনো প্রমাণ দেখাতে পারবেন না আমাদের কাছে কোনো তো প্রমাণ নেই যা আছে ওই লং টার্ম ভিসা আছে পাসপোর্ট আর লং টার্ম ভিসা এছাড়া এর কোনো অন্য কোনো ডকুমেন্ট নেই আর এটাই আমাদের দেওয়া হয়েছিল ওরাও দেখলো হ্যাঁ এটা আমাদের মিস্টেক হয়ে গেছিলো উনি ভিডিও স্বীকার করলো যে না ওরা কাজ করে ইলেকশন কমিশনে এখানে তারপরে বললো কি ঠিক আছে আপনার একটা লিখিত দিয়ে দেন যে এখানে আমার ডকুমেন্ট প্রডিউস করতে না পারায় ভোটার কার্ডটা বাতিল বলে গণ্য হলো বলতেন ঠিক আছে ওরাই মানে বলতে যে 6 বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করবেন হোম অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে তারপরে ওখানে আবেদন করলে আবার আপনারা পাবেন ভোটার কার্ড আর কি কোথায় বাড়ি ছিল বাংলাদেশের সিলেট প্রপার সিটিতে আমার ওর মা গেছিলো আমি গেছিলাম আমরা 3 জনেই গেছিলাম ছেলে ওর মা আমি বিয়ে করছিলাম ওখানে সরকারিভাবে বিয়েও হয়েছিল এখানে আমার বড় ছেলে ওই সূত্র পাইছে ভোটার কার্ড বানার একটা ইস্যু আছে সাবমিট করছে এবং কিছু লুকিয়ে নেই সব কিছু বলছে বাংলাদেশি নাগরিক এখানে ভেসে আসছে ওইভাবে অ্যাপ্লাইও করছে ওরা সাবমিট করে দিয়েছে পরে ওটাকে কিছুদিন পরে 1 বছর না 6 মাসের মধ্যে আমাদের ডাকছে বিডিও অফিস থেকে ইডিও অফিস থেকে ডাকছে ইডিও অফিস চেম্বারে আমরা সবাই গিয়ে ওটা বাতিল করি সই করে আসছি এই পর্যন্ত কার তো বিএলও থেকে দিন একটা ভিডিওতে দেখছে সেই অনুযায়ী আমরা গেছিলাম আমাদেরকে বলছে আপনারা নাগরিকত্বের জন্য অন্য কোনো প্রমাণ দেখাতে পারবেন না আমাদের কাছে কোনো তো প্রমাণ নেই যা আছে ওই লং টার্ম ভিসা আছে পাসপোর্ট আর লং এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত টিভি9 বাংলায় দেখুন আমরা একাধিক জায়গায় বাংলাদেশিদের হদিশ মিলছে সেই খবর দেখাচ্ছে কিন্তু মাত্র 2 বছর আগে বিয়ে তারপরে তিনি ভারতে এলেন আর এই বাংলাদেশির হাতে খুব সহজে ভারতের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্সও চলে এলো আপনারা বারাসাতে সেই তৃণমূল নেত্রী প্যাকেজ ঘোষণার কথা ভুলে গেলেন যে বাংলাদেশ থেকে নিয়ে এসে কিভাবে তাদের সিস্টেমে 10,000 20,000 30,000 নিয়ে তারা হচ্ছে এই নকল কার্ড বানিয়ে দেন তো এই তো চলছে পশ্চিমবঙ্গে সেই কারণেই তো এসআইআর করার ফলে মিছিল করতে হচ্ছে শাসক দলকে ভোটার তালিকা শুদ্ধিকরণে যখনই বাংলাদেশিদের বাছাই করার কাজ শুরু হচ্ছে তখনই উৎকণ্ঠায় রয়ে গেছে তৃণমূল কংগ্রেস তাহলে এসআইআর যে পশ্চিমবঙ্গে প্রয়োজন এবং একই সঙ্গে ভারতবর্ষ ধর্মশালা নয় এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে এখান থেকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে তাদের ডিলিট করতে হবে ডিপোর্ট করতে হবে আর খবর আপনারা দেখাচ্ছেন তার জন্য আপনাদের ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমার কাছে রয়েছে এমন একটা কাগজ যে কাগজটি জানান দিচ্ছে যে এই নীলুফা ইয়াসমিনের ভোটার কার্ডটি বাতিল করার একটা নোটিশ দেওয়া হয়েছে বিডিওর পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি বাংলাদেশের নাগরিক যিনি বিবাহ সূত্রে পশ্চিমবঙ্গে দিনহাটায় এসছেন তিনি কি করে তার ভোটার কার্ড বানালেন এই কোচবিহারের দিনহাটায় বড় সড়ো প্রশ্ন শুধুমাত্র ভোটার কার্ড নয় তিনি প্যান কার্ড বানিয়েছেন আধার কার্ড বানিয়েছেন এবং ড্রাইভিং লাইসেন্স বানিয়েছেন একজন বাংলাদেশি নাগরিক হয়ে সে কিভাবে এই কাজগুলো করতে পারে অর্থাৎ কোন সরকারি গেরোর ফাঁক দিয়ে এই কাজগুলো সে করলো এটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন আরও অবাক করার মতো বিষয় যে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছে এই মহিলা ফলে সব মিলিয়ে এই রকম একটি মহিলার খবর আমরা পেয়েছি আরও এমন কত রয়েছে তা নিয়ে কিন্তু এই মুহূর্তে বড়সড় প্রশ্ন উঠেছে নিউটাউন পূর্বপাড়ায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা চলছে এসআইআর নিউটাউনে রাতারাতি পরপর ঝুপড়িতে তালা
এসআইআর এর ভয়ে রাতের অন্ধকারে পালিয়েছে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিরা। দাবি স্থানীয় বাসিন্দাদের, হিটকোর জমি দখল করে দীর্ঘদিন ধরেই বসবাস। ভোটার কার্ড থাকলেও হঠাৎই গায়েব একের পর এক ঝুঁকিবাসী। এসআইআর আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেকে, স্বীকারোক্তি তৃণমূল নেতারও। না, সবাই নেই, অনেকে ভয়ে পালিয়ে গেছে। তারা কোথায় গেল? ওরা সব দেশে চলে গেছে। কিসের ভয়? ভয়টা কিসের? ভয় বিভিন্ন ভয় দেখাচ্ছে, যেখান থেকে ধরে পুলিশই নিয়ে যাবে, গ্রেপ্তার করবে, মানে মারধর করবে। তাদের কি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিছু হয়নি? হ্যাঁ, অনেকের ছিল, অনেকের হয়নি। এরকম এই যে আপনি বলছেন দেশে চলে গেছে, এটা বুঝলাম না, মানেটা কি? যে বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকায়? এরা বহুত লোক। এটা আপনি একটু দেখিয়ে দেবেন কোন জায়গাটা, কোন কোন বাড়িগুলো, একটু দাদার সাহায্য নিয়ে আমরা দেখার চেষ্টা। এখানে পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। এটা কি আগে ছিল? কদিন আগে চলে গেল এরা? এরা গেছে প্রায় এক মাসের মতন হয়ে গেছে। 1 মাসের মতো? হ্যাঁ। এই দিকের যে বাড়িগুলো দেখছি, এখানেও আছে, একটা পাশে একটা বস্তি রয়েছে, ওখানেও অনেক বসবাস করা বাংলাদেশের লোকজন রয়েছে। তারা সব ভয়ের ভিতরে আছে আর কি। ভয়ের ভিতরে? হ্যাঁ। আপনার তো নিজেরই আধার কার্ড, ভোটার কার্ড যে বানিয়ে নিলেন, সেটা কি এখানে থাকতেই বানিয়ে নিলেন? আপনার কি কেউ এখানে আগে থাকতো? হ্যাঁ, এখানে তোমার আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল, নিজস্ব, ওদের রেফারেন্সে বানিয়েছে। হ্যাঁ। এর ভিতরে মোট 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। এটা তালামারা? কেন চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না, এরা এই যে ভোটটা গেল, গত ভোটে গেছিল ভোট দিতে? হ্যাঁ, ভোট দিতে গেছিল। এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে। মানে ওদের ছিল না 2002 সালে? না। এইখানে কি ভোটার কার্ড খুব বানানো সহজ? এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতাকর্তা যারা আছে, ওই তাদের সাপোর্টের এই সমস্ত অনেক সময় করিবার। এই জায়গা মূলত একেবারে ফাঁকা। একজন স্থানীয় বাসিন্দা তিনি বলছেন তারা মূলত আতঙ্কে রয়েছেন, যে এই আতঙ্কে হওয়ার পরই কিন্তু তারা অনেকে দেখতে পাচ্ছেন না স্থানীয়দের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু একমাত্র রাস্তায় নেমেছে, কিন্তু রাজ্যবাসী কিন্তু খুবই আনন্দে আছে। আর যাদেরকে ওরা ওপার থেকে নিয়ে এসেছিল, যে বাংলাদেশি মুসলিম, তারপরে রোহিঙ্গাদের, তাদের ওখানে বসিয়েছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিমদেরকে, শুধু ভোটে জেতার জন্য, চেয়ারে বসার জন্য। এসআইআর হবে আর মমতা ব্যানার্জি যাবে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন, সেই বক্তব্য শোনালাম। এবং এই রোহিঙ্গা ইস্যুতে, রোহিঙ্গা প্রসঙ্গে এর আগে কুণাল ঘোষ কি বলেছিলেন শোনাই আপনাদের। ভূতের গল্প রটিয়ে লাভ আছে? আপনি যদি নির্দিষ্ট এই ঠিকানায় এই ব্যক্তি, সেটা আপত্তিকর, তদন্ত সাপেক্ষ তদন্ত হতে পারে, কিন্তু অমুক রোহিঙ্গা ছিল এখন দেখতে পাচ্ছি না। আমি ভূতের গল্পের বই পড়ি, আমি ভূতের গল্প জানি, আমি ভূত নিয়ে চর্চা করি, ভূতের ভয় দেখাই, কিন্তু আমি কখনো ভূত দেখিনি। কিন্তু সেই গল্প। আর এই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বড় চক্রান্ত করেছেন। নদিয়ার তাহেরপুরে সিএএ ক্যাম্পে এসে দাবি করলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন এসআইআর এর কাজে নির্বাচন কমিশন রাজ্য সরকারের কর্মীদের নিয়োগ করেন, বিডিওদের ইআরও করা হয়েছে, তারা তালিকা করছেন। ইআরওদের সঙ্গে যুক্ত হয়েছে তৃণমূলের আইপ্যাকের টিম। এদের টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেক বুথ থেকে 10 থেকে 15 জন করে হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া। সুকান্ত মজুমদার আরো বলেন, যাদের নাম এসআইআর এ নেই তারা যেন সিএএ এর আওতায় আবেদন করেন। বর্তমানে এসআইআর চলছে, খুব সাবধানে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বড় একটা চক্রান্ত করেছে। এই চক্রান্ত আপনাদেরকে বলে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নির্বাচন কমিশন করে, কিন্তু নির্বাচন কমিশনের তো নিজের স্টাফ নেই। নির্বাচন কমিশন কি করে? রাজ্য সরকারের স্টাফদেরকে নেয়। ধরুন এখানকার বিডিও যে আছে, ও তো দিদিমণির চাকর, তাই কি না? তো বিডিও, সমস্ত বিডিওদেরকে ইআরও করা হয়েছে। তারা আপনাদের ভোটার লিস্ট করছে। এর সাথে তৃণমূলের আইপ্যাকের টিম তারা যুক্ত হয়েছে। এদের টার্গেট কি হয়েছে? এদেরকে টার্গেট দেওয়া হয়েছে প্রতি বুথ থেকে 10 জন 15 জন হিন্দুর নাম কেটে বাদ দিয়ে দেবে না, এমনি বাদ দিয়ে দেবে। কারণ নির্বাচন কমিশন তো এদেরকে দিয়ে কাজ করাচ্ছে। যেন আপনারা বিজেপির কর্মীরা, বিজেপির যারা সাপোর্টার আছেন, তারা সবাই
সজাগ থাকবেন। একটা হিন্দুর নামও বাদ দেওয়া যাবে না, এবং ভারতবর্ষে হিন্দুর নাম যদি বাদ চলে যায় তাহলে ভারতবর্ষ থাকবে না। যদি ইলেকশন কমিশনের উপর ভরসা থাকে তাহলে চুপচাপ থাকুন, তাদের কাজ করতে দিন। সবকিছুতেই আপনাদের অভিযোগ, আর আজকে এখন বলছেন যে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না। ইয়ারও যেটা সেই পোস্ট ইলেকশন কমিশনের দেওয়া, একজন ইলেকশন কমিশনের পোস্ট, ইলেকশন কমিশনকে অভিযোগ করুন। একজন ভোটার তার দুটো ভোটার কার্ড। চাঞ্চল্য বালুরঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকায়। মঙ্গলপুরের বাসিন্দা আরতি চাকির নামে দুটি আলাদা ভোটার কার্ডের খোঁজ পেলেন বিএলও। দুটি কার্ডে নাম ঠিকানা এক হলেও ভোটারের পরিচয় এবং অভিভাবকের নাম আলাদা। দুটি ভোটার কার্ডের এপিক নম্বরও আলাদা। বিডিও এবং প্রশাসনিক স্তরে বিষয়টি জানিয়েছেন বিএলও। সম্ভবত এনার নাম কি কেউ বা কারা হয় টেকনিক্যাল কারণে, নয় বা অথবা কেউ বা কারা অবৈধভাবে ব্যবহার করে তার নামে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে তার নামে ভোট দেওয়া হচ্ছে। এই জন্য কি এসআইআরটা জরুরি? অবশ্যই এই জন্য এসআইআর জরুরি। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা ভুল হয়েছে হয়তো, আমরা সেটা দেখেছি এবং বিএলও সঙ্গে সঙ্গে ইআরওকে জানিয়েছে এবং বিডিও সাহেবকেও জানানো হয়েছে। এবং ওনারা নাকি কালকে আসবেন বলেছেন, ওনারা এসে দেখবেন বিষয়টা কি অ্যাকচুয়ালি কি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, এটা তো আমাদের জানার বিষয় নয়। ওনারা অফিসিয়ালি আসবেন, এসে দেখবেন, যেটা সঠিক সেটাই করবেন। ব্যক্তি একই, এক জায়গায় মেল এক জায়গায় ফিমেল, তাহলে এই রকম সমস্যা কিন্তু গোটা রাজ্যব্যাপী গোটা জেলাব্যাপী আছে। এই বিষয়গুলোকেই সামনে তুলে ধরা, তুলে নিয়ে আসা এবং যাতে সঠিক ব্যক্তি একজনই একটা করে এপিক কার্ড বা ভোটার কার্ড হয় সেই ব্যবস্থাটাকে সুনিশ্চিত করার জন্য এসআইআর প্রক্রিয়া। আর তৃণমূল এটাকে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। দুটো কার্ডে ভোট দিতে যান আপনি? না না, একটা আমি ভোট দিই, দেখেন। দুটো কার্ড কি করে? একজনের তো একটা কার্ডই হওয়ার কথা। হ্যাঁ, তো এটা বলে ভুল বলে এটা বলে হবে না, ওই জন্য এটা করেছে। এটা তো আমি তো করি না, তো ব্যবহার করেন না? না, এটা আমি ব্যবহার করি না। ব্যবহার করবো কেন? আমার একটাই। কোথায় ভোট দেন আপনি? আমি দিই এই ইয়াতে, টেকনোতে। হ্যাঁ, এখন টেকনোতে হয়েছে। তো কবে থেকে এরকম দুটো কার্ড আছে আপনার? অনেক দিনই হয়েছে আর কি। এটা তো হয়ে গেছিল, এইটা দিয়ে। এসআইআর এর পরেই বাংলায় এনআরসি হবে, ভবিষ্যৎবাণী অনুব্রত মণ্ডলের। এসআইআর এর নাম বাদ গেলে এনআরসিতে থাকবে, যেমন অসমে হয়েছে দাবি কেষ্ট মণ্ডলের। এনআরসি হলে শুধু মুসলিমরা নয়, হিন্দুরাও জেলে থাকবে, দাবি করছেন অনুব্রত মণ্ডল। এসআইআর এর নাম নথিভুক্ত করতে সাধারণ মানুষকে পরামর্শ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। এসআর করার পর কিন্তু এনআরসি হবে, যেটা আসামে হয়েছে। এবারে এসআর এর যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে, এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় করবে। এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে নেয়। দেখুন, আসামে কিন্তু 14 লাখ হিন্দু লোক জেলে আছে। এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে, হিন্দুরা থাকবে না, তা নয়। আসামে কিন্তু হিন্দুই বেশি আছে। আপনারা শুনলেন অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন। এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে জগন্নাথ চ্যাটার্জি রয়েছেন, বিজেপি নেতা। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনি শুনলেন অনুব্রত মণ্ডল তিনি কি বলছেন, তার ভবিষ্যৎবাণী যে বাংলায় নাকি এনআরসি হবেই। দেখুন, অনুব্রত মণ্ডল এসআইআর নিয়ে যে এমন সচেতনতা তৈরি করছেন, তাকে তো স্বাগত জানাতে হবে। আমাদের আবেদন জানাচ্ছি এসআইআর এ যাতে সবার নাম ওঠে, খুব ভালো কথা। আমরাও তো বলছি যে এসআইআর এ যেন প্রত্যেকটি বৈধ ভোটারের নাম থাকে, অবৈধ ভোটারের নাম বাদ যায়। সে কথাই তো উনি ঘুরিয়ে বলছেন। আর তথ্যপত্র উনি তো ঠিক জানেন না। আপনাদের জানিয়ে রাখি যে আসামে 126টি বিধানসভা, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা। পশ্চিমবঙ্গের যত জেল আছে সেই জেলের জানেন ক্যাপাসিটি কত? 30,000। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেল যদি ভরে যায় তাহলে 30,000-এর বেশি মানুষকে রাখতে পারবেন না। তো আসাম পশ্চিমবঙ্গের অর্ধেক রাজ্য, মানে ছোট আয়তনে দেখেছে, তাহলে আসাম তো পুরো রাজ্যটাই জেল হয়ে গেছে। তো এগুলো হাস্যকর কথাবার্তা।
আসলে জানেন না কিছু, তো এখন সেগুলো এখন বলছেন, বিষয়টা কিছুটা নিজের পাপস্খলন করছেন, কিন্তু পাপস্খলন করতে গিয়েও কিন্তু যেটা হচ্ছে উনি এসআইআর এর নিয়েই সচেতন আসলে আদতে হতে চাইছেন এসআইআর এর নামটা তুলে নিন, এবং ঠিকই করছেন, আমরাও তো তাই বলছি যে প্রতিটি বৈধ ভোটারের নাম এসআইআর এ থাকবে, একেবারে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যাতে এসআইআর এ থাকে এটাই মূল বক্তব্য হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে।